আসসালামু আলাইকুম। Redmi Note 12 Pro যা রেডমির তরফ থেকে খুবই জনপ্রিয় একটি ডিভাইস ছিল 2023 সালে। 2024 সালে এসে কি এই ফোনটি নেওয়াটা কি ঠিক হবে কি ঠিক হবে না, আর এই ফোনটির প্রাইস বা কত তা জানাবো আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ থেকে। সো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটি রিয়েলমির অনেকগুলো ফোনের সাথে মিলে যায়। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটি সামনে থাকছে গোরিলা গ্লাস 5, পিছনে থাকছে প্লাস্টিক আর সাথে থাকছে প্লাস্টিক ফ্রেম। প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও এই ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম এবং কি খুবই ভালো লাগে। তাছাড়া থাকছে IP53 ডাস্ট অ্যান্ড এস প্লাস রেজিস্ট্যান্ট। সব থেকে বেশি ভালো লেগেছে এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি 1B কালার 120Hz অ্যামোলেড ডিসপ্লে উইথ HDR10+, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল আর থাকছে 395 ppi ডেনসিটি। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটি ডিসপ্লে কোয়ালিটি টপ ক্লাস। বর্তমানে ফোনটি রান করতেছে Android 13 উইথ MIUI 14। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 10106 ন্যানোমিটারের একটি প্রসেসর। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6GB থেকে 12GB পর্যন্ত র্যামের অপশন। তাছাড়া থাকছে UFS 2.2। পারফরমেন্সের কথা বলতে গেলে 1 বছরের বেশি পুরাতন হওয়া সত্ত্বেও এই ফোনটি থেকে খুব ভালো একটি পারফরমেন্স পাচ্ছিলাম আমরা। MediaTek Dimensity 1080 খুবই ভালো মতন অপটিমাইজেশন করা হয়েছে। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ফাস্ট। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ আমরা ব্যবহার করতে পারছিলাম। তাছাড়া গেমিং পারফরমেন্সও ছিল খুবই ভালো। এই ফোনটি থেকে আমরা তেমন কোনো গেমিং পারফরমেন্সের প্যারা পাইনি এখন পর্যন্ত। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটি থেকে আমরা খুবই ভালো একটি পারফরমেন্স পাচ্ছি এখন পর্যন্ত। ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেল সনি IMX766 হ্যাজ এ মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আর এই ফোনটির সামনে থাকছে সিঙ্গেল 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটি থেকে সর্বোচ্চ 4K 30fps এর অ্যাড করার অপশন থাকছে। তাছাড়া ভিডিও কোয়ালিটি ছিল এভারেজ কোয়ালিটি, নাথিং স্পেশাল। ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ভালো লেগেছে, খারাপ না, কিন্তু আরেকটু ভালো মতন অপটিমাইজেশন করা যেতে পারতো Xiaomi তরফ থেকে। সবথেকে বেশি খারাপ লেগেছে এই ফোনটির পোর্ট্রেট মোড, ব্যাকগ্রাউন্ডটি একদম জ্বালিয়ে ফেলছিল। আশা করি খুব শীঘ্রই Xiaomi একটি আপডেট দিয়ে তাদের এই পোর্ট্রেট মোডের সমস্যাটি ঠিক করে ফেলতে পারবে। তাছাড়া রাতের পিকচারও খুব ভালো আসছিল। আপনারা অবশ্যই রাতে ছবি তোলার ক্ষেত্রে নাইট মোড ব্যবহার করে ছবি তুলবেন, তাহলে আপনারা একটি ভালো ছবি পেয়ে যাবেন। আর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটাও ছিল মোটামুটি ভালোই, খারাপ না। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। সবথেকে ভালো লেগেছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। এখানে থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তাহলে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর নর্মাল ইউজে আপনারা 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। বর্তমানে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 21 থেকে 23 হাজার টাকার ভিতরে, আর নতুন পেয়ে যাবেন 26 থেকে 27 হাজার টাকার ভিতরে। তো এই ফোনটি কাদের জন্য? যদি আপনি একজন Xiaomi ফ্যান হয়ে থাকেন এবং কি এই মুহূর্তে এই বাজেট রেঞ্জে আপনি একটি Xiaomi ফোন খুঁজতেছেন, তাহলে Redmi Note 12 Pro আপনার জন্য গুড চয়েস হবে। আর যদি আপনি অন্য কোনো ব্র্যান্ড খুঁজতেছেন তাহলে আপনারা মার্কেটে আরও অনেক ফোন পেয়ে যাবেন, তা দেখতে পারেন। অবশ্যই এর থেকে ভালো অপশন থাকছে মার্কেটে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের সাথে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ থেকে। আল্লাহ হাফেজ।